আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই একটা শব্দ জীবনে যদি আমি বুঝতে পারি আমার জীবন ধন্য হবে, আপনি বুঝলে আপনার জীবন ধন্য হবে। এই কোরআনে আয়াতের এই শব্দটা খুব মনোযোগ সহকারে, ছোট্ট শব্দ, একটু শোনেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো ইলম। সেই ইলমটা যারা অর্জন করেছি আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই তাদের জন্য তো একটা চিন্তার বিষয়। যেহেতু আল্লাহ পাক ইলম কাকে দিবেন এটার ফয়সালা জমিনে নয়, এটার ফয়সালা আসমানে হয়ে গেছে। কাকে আল্লাহ ইলম বন্টন করবেন এটার ফয়সালা আসমানে, জমিনে না। এই জন্য ইলমের মর্যাদা, ইলমের গুরুত্ব এত বেশি। দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষাগুলি দুনিয়া অর্জন করার জন্য। অল্প সময় বোঝার জন্য বলছি, আমরা জেনারেল লাইনে আমাদের ছেলেদেরকে যাদেরকে লেখাপড়া করাইতেছি এই সমস্ত শিক্ষার দ্বারা দুনিয়া অর্জন হচ্ছে, কামাই রোজগার করবে, চাকরি করবে। আর ইলম হাসিল করার পরে শুধু মাকসাদ হবে রিজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো আলিম ইলম হাসিল করার পরে যদি তার দুনিয়া মাকসাদ হয় তাহলে তার ইলমটা সত্যিকার ইলম না। দেখেন, ইলমের মর্যাদা যারা বুঝছেন, বুখারী শরীফের থেকে একটা কথা আমি মনে পড়ছে বলি। কিতাবুল ইলমের মধ্যে, বুখারী শরীফের কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত ইয়াফতা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা, একজন বড় দামি সাহাবী। তিনি আল্লাহর নবীর সাথে জিহাদেও অংশগ্রহণ করেছেন। জিহাদের ডাক আসছে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদি কাফেলায় নাম দিয়েছেন রাসূলের জীবনের হায়াতের পরে। বিবাহ শাদী করেছেন, কোনো সন্তান নেই। সন্তান সম্ভাবনা, মায়ের গর্ভে সন্তান আসছে, ছেলে আসছে না মেয়ে আসছে জানার অধিকার নাই। তিনি জিহাদে যাবার সময় স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমি তো আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। যদি আল্লাহ পাক আমার ঔরসে যদি একটা পুত্র সন্তান যদি দান করেন, তুমি এই সন্তানটাকে এলেম শিখাইবা। কি শিখাইবা? তোমাকে আমি এর খরচের জন্য 30,000 দিরহাম তোমার কাছে রেখে গেলাম। তুমি এই টাকাটা, তুমি কষ্ট করে চলো, তোমার জীবন চলার জন্য ভিন্ন কিছু টাকা দিয়ে গেলাম, আর শুধু 30,000 দিরহাম সন্তান দুনিয়ায় যদি ছেলে আসে তার ইলম শিখাইবার পিছনে টাকাটা ব্যয় করো। দেখেন বাবা, আমরাও বাবা, তারাও বাবা ছিলাম। বুখারী আলাইহির রাহমাহ হাদিসটা পেশ করেছেন। স্ত্রী, স্বামী বিদায় হয়ে যাচ্ছে, আর ওই জামানার স্ত্রীরা স্বামী যখন জিহাদে যাচ্ছে চোখের পানি ছেড়ে স্বামীর জামা আটকিয়ে ধরে রাখেন না, বরং স্বামীকে উৎসাহ দিয়ে আরো জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। যদি স্বামী হায়াতে থাকে তো বেঁচে আসবে,
নতুবা কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে উঠব। সেই স্ত্রী শুকরিয়া আদায় করলেন, বলেন ঠিক আছে, আপনার ওসিয়ত আমি স্বর্ণ অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনি জিহাদের ময়দান থেকে দোয়া করতে থাকবেন, আর আল্লাহ পাক আমার সন্তান যদি ছেলে হয় তাকে আমি ইলম হাসিল করার ফিকির করব। তিনি যে জিহাদের ময়দানে চলে গেছেন, এর কিছুদিন পরে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। তার নাম রেখেছেন রবিয়া, রবিয়াতুর রায়, অনেক কাছে মশহুর নাম। ছেলে আস্তে আস্তে করে বড় হতেছে, আলহামদুলিল্লাহ। ছেলে পাইয়া মা খুশি, আর আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ তার বাবা যে ওসিয়ত করে গেছেন, আল্লাহ তাকে তুমি ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি তার বাবার ওসিয়ত হিসাবে সন্তানটাকে যেন ইলম শিখাইতে পারি। মার দোয়া, বাবা তো খবর নাই, ওই জামানার টেলিফোন নাই, মোবাইল নেই, কোনো যোগাযোগ নেই, মিডিয়া নাই। বাবা জেহাদে চলে গেছেন, সময়টা পার হলো কতদিন, বাবা জেহাদ থেকে ফিরে আসছেন 27 বছর পরে, সুবহানাল্লাহ। জানা নাই বেঁচে আছেন না শহীদ হয়ে গেছেন। 27 বছর পরে আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহাদ থেকে দেশে উদ্দেশ্যে মদিনা শরীফে আসছে। মা ছেলেটাকে ইলম শিখাবার জন্য যত ব্যবস্থাপনা সবকিছু করেছেন। তিনি অনেক বড় আলেম, মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীতে আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে হাদিসের মসনদে বসে বসে হাদিসের মুহাদ্দিস। এখন বলেন যে কেমন ইলম হাসিল করছে? মসজিদে নববীতে ইমাম চারটিখানি ব্যাপার না, ওই জামানায় ছেলে বাবা চেনে না, বাবা ছেলে চেনে না, কোনো পরিচয় নাই। মা মনে খুশি যে আমি আমার ছেলেটাকে বাবার ওসিয়ত হিসাবে তাকে এলেম শিখাবার জন্য চেষ্টা করেছি, আল্লাহ আমার ছেলেটাকে এলেম দিয়েছে। মা খুব খুশি। 27 বছর পরে বাবা আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মদিনা শরীফে আসছে। রাত্রি অন্ধকার, সাহাবায়ে কেরামদের কাছে খবরও নাই। অনেকদের ধারণা হলো তিনি শহীদ হয়ে গেছেন, এত বছর বেঁচে থাকার কথা না, বেঁচে থাকলে কোনো খবর পেত। 27 বছর পরে তিনি নিজের বাড়ি ভুলেন নাই, বাড়িতে আসছেন। রাত্রিবেলা কিতাবে লেখে ঘোড়ার পিঠের থেকে দরজাটাকে এইভাবে পা দিয়া ধাক্কা দিছে। ওই জামানায় ওই সমস্ত দেশে তখনকার সময় এত চোর ডাকাতের ভয় নেই, এবং দরজা নিয়ে এত আমাদের দেশের মতো এত দরজার ব্যবস্থাপনা নাই। রাহমাতুল আলমের ঘরের দরজা সেগুন কাঠের ছিল, কি বলেন? হ্যাঁ বলেন না? রাহমাতুল আলমের ঘরের দরজা ছিল পর্দা দিয়া ঢাকা, সালার চট দিয়ে ঢাকা। ঘরের দরজা খোলা হয়েছে। খোলার সাথে সাথে ভিতর থেকে 26-27 বছরের বয়স একজন ঘরে আইসি, আরে অপরিচিত মানুষ, আপনি কি আইসা আমার দরজায়, আমার ঘর দরজা খুললেন? তাদখুলানি ফি হারিমি মান আনতা, আপনি কে? আমার হারিমের ভিতরে, আমার পর্দার এরিয়ার ভিতরে আপনি বিনা ইজাজতে ঢুকলেন। কোরআন কি ভুলে গেছেন? পথিক, আল্লাহর কোরআন কি বলছে? যখন তুমি কোনো কারো ঘরের মধ্যে যাবে আগে সালাম দিবে, ইজাজত নিবে, ইজাজত নেওয়ার পরে ঘরে ঢুকবা। বিনা ইজাজতে আমার ঘরে আইসা ঢুকছো, অত্যন্ত কর্কশ মেজাজ হয়ে গেল। আরে ব্যাপার দিক অবস্থা ওই জামানায় আমাদের জামানার মতো না। ওই জামানা তো পর্দার ব্যাপারটা খুব সঙ্গীন ছিল, কঠিন ছিল। তিনি বলতেছেন
তুমি কি আমার ঘরের মধ্যে তুমি ঢুকছো, তুমি কি একটা যুবক মানুষ, আমার ঘরে কেন? এটা আমার হারিম, এটা আমার ঘর। আরে উনি বলতেছে তুমি কেন আমার ঘরে, আর তিনি বলতেছে তুমি কেন আমার ঘরে। খুব কর্কশ মেজাজে শরীয়তের কোন একটা হুকুম লঙ্ঘন হবে, এইখানে তখনকার সময় সাহাবায়ে কেরাম তাবিঈন যারা ছিলেন এরা অত্যন্ত তেলে বেগুনে জ্বলে উঠতো। এটা কেমন কথা, বেপরদুগী অবস্থায় আমার ঘরের দরজা খুললা তুমি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি সেই রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তার উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ওনার কাছে হাদিস পড়েছেন, মসজিদে নববীর পাশে। আরে বড় আওয়াজ হওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দৌড়িয়ে গেছেন, কি হলো আমার উস্তাদজির ঘরের মধ্যে কি আসলো? কথা উনি যে দেখতেছেন, আরে আপনি কেন এখানে আসলেন, আপনি কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন। তিনি বলে, কেন তুমি নাম শোনো নাই? আমি তো আব্দুর রহমান ইবনে ফাররুখ, এই নাম কি তুমি শোনো নাই কখনো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে সেও চেনা। অবাক হয়ে বলে, আরে আনতা ফাররুখ? না, আপনি ফাররুখ, এত বছর পরে আপনি বেঁচে আছেন। দুইজনে কথা চলতেছেন, মা পিছনে বাড়ির ভিতরে, অনেক আন্দোলনে অনেকে। মা তাদের কথা আওয়াজ শোনার পরে আইসা দরজার খিড়কি দিয়া নজর করে দেখে যে আরে ওনার স্বামীকে দেখা যায়। সুবহানাল্লাহ। অবাক হয়ে যায়, দৌড়ে আইসা ছেলেকে ডাক দিয়া বলতে, ছেলে রবিয়া, তুমি তো চিনো নাই, এ তো তোমার বাবা। হযরতে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছেলে চেনে না, ছেলে বাবা চেনে না। দুইজনের মাঝে এতক্ষণ কথা কাটাকাটি হয়েছিল। যখন বাপ পরিচয় হলো, হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত যা কিছু ভুল হয়ে গেছে, মাপ চাওয়ার জন্য বাবার পা জড়িয়ে ধরে মাপ চাওয়া শুরু করলেন। আমি বাপ হারা এত বছর কোনোদিন বাবার চেহারা দেখি নাই। শান্ত হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ এবং তার বাবা ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে দেখে খুশি হলেন, বিদায় নিয়ে চলে গেছেন। 27 বছর পরে বাবা আসছেন বাড়িতে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ফজর টাইম প্রায় হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় সফরের থেকে আসছেন। স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী আমার, আমি সর্বপ্রথম তোমাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আমি যে 30,000 দিরহাম রেখে গেছিলাম তোমার কাছে, তুমি সেই আমার আমানতের যথাযথ ব্যবহার করেছ কিনা? স্ত্রী বলতেছিলেন, স্বামী আমার, আপনার টাকাগুলি আমি কোথায় লাগিয়েছি আমি আপনাকে এখন বর্ণনা দিব না। আপনি ফজরের নামাজটা মসজিদে নববীতে রহমতে দো আলমের মসজিদের মধ্যে যে ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে সেখানে হাদিসের মাসনাদ ছাত্ররা সব কিতাব নিয়ে বসে যাবে, আপনি ফজরের নামাজটা সেখানে পড়েন। ফজরের আজান হয়ে গেল। আরব দেশে গলসের মধ্যে আউয়ালে ওয়াক্তে নামাজ পড়া হয় ফজর। বিশ্রাম না করি মসজিদে নববীতে রওনা। মসজিদে নববীতে যায় পিছনে যে তিনি নামাজে ফজরের নামাজ নিয়ত করলেন। ইমাম সাহেব তো পৌঁছে গেছে। তেলাওয়াত শোনার পরে হযরতে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কাঁদতে শুরু করলেন। এত তেলাওয়াত, এত দিলকাশ, এত সুন্দর তেলাওয়াত, কে যেন আমার ছেলেটা যদি এরকম আলেম হতো। নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে তিনি কিছু সময় পিছনে একটু পরেই আইসা দেখে ফজরের পরে ছাত্ররা সব কিতাব নিয়ে বসে গেছেন, হাদিসের কিতাব নিয়ে, অনেক ছাত্র।
ইমাম মালিকের জামানা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা, কারণ দুইজন হাম জামানা, ইমাম মালিক আর ইমাম আবু হানিফা দুইজনের জামানা এক। নামাজের পরে যখন হাদিসের মাসনাদের মধ্যে নজর করে দেখেন, আরে চেহারার দিকে যখন নজর করে দেখছেন, নামাজের সালাম ফিরাইবার পরে যখন ফিরছেন, দেখে তো ওনার ছেলে। রাত্রিবেলা যে ছেলেকে দেখলাম, ভালো করে তো দেখতে পারি নাই, এখন নজর করে দেখে মনের যে তামান্না ছিল যে এত সুন্দর তেলাওয়াত, এরকম একজন আলেম যদি আমার ছেলে হতো, ওনার ছেলে। হাদিসের মাসনাদের মধ্যে যে প্রায় অনেক ছাত্র, 150 ছাত্র হাদিসের দরসের মধ্যে বসে গেছেন, সেই হাদিসের মাসনাদের মধ্যে বসেছেন ওনার ছেলে রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি। বাবা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে সেজদায় পড়ে গেলেন, সেজদা দিলেন, আল্লাহর কাছে শুকর আদায় করে বাড়িতে আসছে। আসার পরে, বিবি তুমি যে আমানত এইভাবে রক্ষা করেছো আমি বুঝতে পারিনি, জানতাম না। স্ত্রী বলতেছে, আমি এর থেকে একটা টাকা নিজের সংসারে খরচ করি নাই, যে ওসিয়ত করে গেছেন আমি 30,000 দিরহাম সম্পূর্ণ আমার ছেলের পড়ার পিছনে খরচ হয়ে গেছে। যেহেতু আর কোনো সন্তান নাই, একটা সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সফরে চলে গেছেন স্বামী। হযরত রবিয়া, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সনদটা, হযরত রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের সনদ বয়ান করলেন। বুখারী আলাইহি রাহমাত তার থেকে হাদিস নিয়েছেন। আজাল্লু দরজার তাবি হযরত আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। দোস্ত, মাকেও চেষ্টা করা লাগবে, বাবারও চেষ্টা লাগবে, বাবারও দোয়া লাগবে, মারও দোয়া লাগবে। সন্তান আলেম শুধু মুখে বললে হবে না, সন্তানকে ইলম হাসিল করাবার জন্য সন্তান মায়ের পেটে থাকা অবস্থা থেকে দোয়া শুরু হবে। আল্লাহ পাকের কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাকের কোরআন, কোরআন না রে বাবা, মাওলা কোরআনের আয়াত দিয়ে শিখাই দিয়েছেন, এ বাবা মা শোনো, তুমি বাবা, সন্তান মায়ের গর্ভে আসার আগের থেকে দোয়া শুরু করে দাও। বাবা আলেম এমনি হবে না, তুমি আমার কাছে কয়দিন দোয়া করেছ? চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তান মায়ের পেটে আসার পর থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা তোমার চোখের পানি দিয়া দাড়ি ভিজিয়া ফেলো আর বারবার দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ পাক শিখিয়েছেন, তিনি ভালো করে জানেন দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোরআনের আয়াত। আল্লাহ পাক মা বাবাকে লক্ষ্য করে বলেন, সন্তান আলেম বানাবার জন্য মা বাবা তোমার চেষ্টাটা কি হবে? চেষ্টা করার পাশাপাশি চোখের পানিতে বুক ভাসাইয়ে দেওয়ার, বারবার করে মাওলার কাছে দোয়া করো, আল্লাহ এ মাওলা তুমি আমার সন্তানকে, আমার স্ত্রী পুত্রদেরকে আল্লাহ এমন বানাও যেন তারা দুনিয়ার মধ্যে নেককার হইয়া আল্লাহওয়ালা হইয়া আমার চোখে ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যার কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাদেরকে সাথে নিয়া আল্লাহর জান্নাতে চলে যায়। আলেম এমনি হবে না, চোখের পানি ছাড়তে হবে। সন্তানকে মানুষ বানাবার জন্য, আলেম বানাবার জন্য অনেক সময় আমি অনেক জায়গায় বলে থাকি, এই সন্তানের বাবা মা শুধু মাদ্রাসায় দিছ, হক আদায় হয় নাই, মাওলার সাথে কানেকশন লাগাইতে হবে। নিরিবিলি বসে রাত্র গভীরে উঠে উঠে চোখের পানি ছেড়ে মাওলার কাছে কাঁদতে হবে, আল্লাহ সন্তান দিয়েছ, এলিম দেওয়ার মালিক তুমি আল্লাহ, আমি সন্তানের শুকর আদায় করতেছি, এই সন্তানকে তুমি আলেমে হক্কানি রব্বানি বানাইবা। এই জন্য বাবা দোয়া করতে করতে মা দোয়া করবে, বাবা দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে।
এই সন্তানকে আল্লাহ পাক ইলমে ওহী দান করবে, তার সিনার মধ্যে আল্লাহ পাক ইলমে ওহী ধারণ রাখবে। কিয়ামতের ময়দানে এই সন্তান শুধু তুমি নয়, তুমি মা বাবাকে সাথে নিয়ে আরো নেককারদেরকে নিয়ে জান্নাতের অগ্রগামীর জামাত হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক শিখাইছে, বোঝা যাচ্ছে আল্লাহ যেহেতু শিখাই দিয়েছেন, বাবাকে এরকম দোয়া করা এটা জরুরি। জরুরি না সন্তান? কারণ আলেম হতে হলে এরপরে আলেম হবে। কেমন আলেম হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দোস্ত, বন্ধুরা, আল্লাহ পাকের কোরআন বলছে সারা পৃথিবীতে যত মানুষ আছে যারা মুসলমান হয়েছে, ঈমানওয়ালা মুসলমানদের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, শোনো, সবচেয়ে বেশি আমাকে যারা ভয় করে, আমাকে যারা ভালোবাসে, এরা হলো ওলামায়ে হাক্কানি রাব্বানী। কিন্তু বাবা, এটা কি আপনার হিংসা লাগে? হিংসা লাগে? এটা তো আল্লাহ পাকের কথা, আমার কথা না। তা আল্লাহ কেন বললেন? আল্লাহ কেন বললেন যে ওলামারা আমাকে বেশি ভয় করে? কেন? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন। হে ইমানদার ভাইরা, এই জন্য আলেম তো ওই ব্যক্তি আলেম হবে যার ইলমের সাথে আল্লাহ পাকের ফেরতনি আজিজি ইনকিসারি, আল্লাহ পাকের কাছে সবসময় নিজেকে নিজে বিলীন করে দেয়। আল্লাহ, তুমি আমাকে ইলম দিয়েছো, শুকর আদায় করতেছি। কেমন ভাবে শুকর আদায় করবা? যে আয়াতটা পড়েছিলাম ছোট্ট করে শোনো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়াটা করছিলেন সেটা আমাদের নবীজির কাছে আল্লাহ কোরআনের মাধ্যমে বয়ান করেছেন। জামে মানে দোয়া। এর থেকে আমার জীবনে শিখার আছে, আপনার জীবনে শিখার আছে। যেহেতু পয়গম্বর দোয়া করেছিলেন, সেই পয়গম্বরের দোয়াটা আল্লাহ পাক এই উম্মতকেও জানাই দিয়েছেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। পয়গম্বর দোয়া। আমি তো হামাশুমা মানুষ, আমাদের কাছে কিছুই নাই। আমাদের এই অবস্থাটা মনে রাখা দরকার। একজন জলিলুল কদর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের কাছে নিজকে ফেরতনি আজিজি ইনকিসারি, ছোট হইয়া আল্লাহ পাকের কাছে কিভাবে দোয়া করতেছে। এই দোয়া আমরা শিখা দরকার না? আমাদের করা দরকার না? দোয়া তো ওই ব্যক্তি বেশি বেশি করবে যে ব্যক্তি আল্লাহর কাছে সবসময় মুহতাজ হয়ে থাকে, আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকে। নিজের অস্তিত্বকে বিলীন করা, মাওলার কাছে সবসময় দোয়া ওই ব্যক্তি করবে যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি, সে আল্লাহর কাছে দোয়া তত বেশি করবে। আল্লাহর মহব্বত দিলে যত বেশি আসবে, তার দোয়া তত বেশি হবে, দোয়া তত লম্বা হবে। এখন তো আমরা দোয়ার থেকে ইস্তেগনা হয়ে গেছি, লাগে না। ইব্রাহিম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বি আউজি'নি। এই শব্দটা বড় কঠিন। আউজা, আল্লাহ আমার দিলটাকে তুমি এমন একটা দিল বানাও যে দিলটা এই তোমার দেওয়া নেয়ামতের শুকর আদায় করার মতো একটা দিল হয়ে যায়। দিলের মধ্যে এমন ভাবে দোয়াটা যেন করি তোমার কাছে, তোমাকে ছাড়া যেন আর কিছু সে দিলে না বুঝে। এটাকে আউজের শব্দ বলা হয়েছে। আমার দিলটা একেবারে নরম করে দাও, আমি যেন তোমার নেয়ামতের শুকর আদায় করতে পারি। যে তুমি আল্লাহ আমাকে নেয়ামত দিছো, আমার বাবাকে দিছো, আমার বাবা নবী, আমাকেও নবুয়ত দিয়েছো, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছো, এলেম দিয়েছো, তুমি এত কিছু দিলা, তাহলে আমাকে তো এমন একটা দিল দাও যেন আমি সবসময় তোমার নিয়ামতের শুকরের মধ্যে ডুবে থাকতে পারি। এটা আমাদের জন্য তালিম, শিক্ষা। আমাকে আল্লাহ নিয়ামত দিছে কি দেয় নাই? বলবেন যে হয়তো এলিম দেয়নি। আল্লাহ আপনাকে বহু নিয়ামত দিছে। দিনদারের মজলিসে বসা, নেককারদের মজলিসে বসা, ছেলেকে আলেম বানাইলেন, ছেলে নামাজি মুত্তাকি। আল্লাহ পাক আপনাকে মুসলমান বানিয়েছেন, সেজদা দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। কি শুকর আদায় করব দোস্ত, কি শুকর আদায় করব? আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো,
শুধু মানুষ নয়, আমাকে শেষ নবীর উম্মত বানাইছো, আমাকে তুমি মুসলমান বানাইলা। আল্লাহ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাইলা, আমাকে সেজদা দেনওয়ালা বানাইলা, আমাকে তাহাজ্জুদওয়ালা বানাইলা, আমাকে জিকিরওয়ালা বানাইলা, আমাকে তেলাওয়াতওয়ালা বানাইলা। এত নেয়ামত তুমি আমাকে দিয়েছো মাওলা, আমি কি শুকর আদায় করব? কি শুকর আদায় করব? ভাষা কি? ভাষা তো নাই। দিলটাকে নরম করে মাওলার কাছে, আল্লাহ তোমার এই জন্য নিয়ামত আমি পাইলাম, আমি কি শুকর আদায় করবো? ভাষা নেই। সুলাইমান ইসলাম বলতেছে, আমাকে নিয়ামত দিছ, আমার বাবাকেও দিয়েছ। শেষে যে শব্দটা, দুইটা শব্দ ব্যবহার করেছেন, আহা, এই দুইটা শব্দ মনে রাখা দরকার। আন আ'মালা সালিহান তারদাহ, এই একটা শব্দ জীবনে যদি আমি বুঝতে পারি, আমার জীবন ধন্য হবে। আপনি বুঝলে আপনার জীবন ধন্য হবে। এই কোরআনে আয়াতের এই শব্দটা খুব মনোযোগ সহকারে, ছোট্ট শব্দ, একটু শুনে। وأن أعمل صالحا ترضاه। আল্লাহ, এই যে নামাজ পড়ি, এটা আমলে চলে, কি বলে আমলে চলে না? ওয়াজ নসিহত হইতেছে, আমলে চলে। মাদ্রাসায় দান করলাম, আমলে চলে। জিকির আজকার করতেছি, আমলে চলে। হ্যাঁ, এরকম জীবনে যত কাজ করতেছি অনেক আমলে চলে আছে। আমলে চলে আমরা করি। আমাদের জীবনে যতগুলি আমলে চলে আছে, নেক আমল আছে, এই নেক আমলগুলি কোন মার্কা হইতে হবে, এটা মনে রাখার বিষয়। وأن أعمل صالحا ترضاه। শুধু আমল করলে চলবে না, শুধু নামাজ পড়লে চলবে না, শুধু ওয়াজ করলে চলবে না, তেলাওয়াত করলে চলবে না। আমলটা কোন মার্কাওয়ালা আমল হবে, এমন আমল করার তৌফিক তুমি আমাকে দান করো যে আমলটা তোমাকে খুশি করানো যায়, তুমি ওই আমলের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ খুশি হবে না, এই নামাজের দাম নাই, এই রোজার দাম নাই, ওয়াজের দাম নাই, তাহাজ্জুদের দাম নাই, মসজিদ বানানো দাম নাই, মাদ্রাসা বানানো দাম নাই। যেহেতু এই আমলের মধ্যে আল্লাহ খুশি না, তাহলে কোনো দাম নাই। দাম আছে? আল্লাহ খুশি না, কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, এটা কোরআনে আয়াত, তো দুনিয়ার কারো বানানো নয়। এ বান্দা শুনে নাও, নামাজ যেন আল্লাহকে খুশি হয়, রোজার দ্বারা যেন আল্লাহ খুশি হয়, তোমার ওয়াজের দ্বারা যেন আল্লাহ খুশি হয়, তোমার তেলাওয়াতের দ্বারা যেন আল্লাহ খুশি হয়। জীবনে যত নেক আমল করবা বান্দা, মনে রাখবা এই আমলের দ্বারা মাওলাকে যেন খুশি করানো যায়, মাওলা যেন খুশি হয়। মাওলা কখন খুশি হবে? আমলটা যদি একমাত্র আল্লাহর জন্য করি, দুনিয়ার কোনো মাকসুদে নয়, কাউকে খুশি করার জন্য নয়, সেই আমল দেখলে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি নাই, আমলের দুই পয়সা দাম, জীবন বরবাদ, কোন আমল কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, ওয়ান আ'মালা সালিহান তারদাহ। পয়গম্বরকে শিখাইছেন, আরেক পয়গম্বরের উপরে ওহীর মাধ্যমে নাজিল করেছেন, আনেওয়ালা উম্মত যেন এর থেকে সবক হাসিল করতে। শেষে আরেকটা শব্দ বলছে, এই আমলটা আল্লাহ সন্তুষ্টির জন্য বানানোর জন্য একটা কাইফিয়ত লাগবে, একটা সিস্টেম লাগবে। এটা আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, আমার আমলটা আল্লাহ সন্তুষ্টিওয়ালা আমল কখন হবে? ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। কোরআন কি বলবো, অনেকের এখন জেহেনটা পরাগান্দা, দীর্ঘ সারাদিন ভ্যান্নত আজ শুনতে শুনতে। আলোচনা নিবিড়ভাবে শোনা দরকার, নিবিড়ভাবে বলা দরকার। সেই অবস্থা এখন জেহানটা একটা মন্তাসের হয়ে আছে। তো আমি লম্বা কথা বলবো না, আমি সংক্ষেপে দুইটা কথাই শুধু এটাই বলার জন্যই বলছি। যেহেতু আমলটা সলেহ হইতে হবে, আমল সলেহ হইতে হবে না? আমার নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, রোজা যদি ওরকম না হয়, দুনিয়ার কোনো মানুষের খুশি করাবার জন্য হয়, তাহলে আমার আমল জীবনে সব বরবাদ। এই জন্যই তো ওই হাদিসে জিবরিল, এই জন্য বললাম তো কথায় কথা চলে আসে। হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সাথে বসে রাসূলকে তিনটা প্রশ্ন করেছে। মাল ঈমান,
প্রথম প্রশ্নটা হয়েছিল কি? মাল ঈমান, অমাল ইসলাম। 3 নম্বরে অমাল ইহসান। প্রথমটা ইলমে আকায়েদ শিখাইলেন, 2 নম্বরে ইলমে ফিকহ শিখাইলেন। আমি আলোচনা যাচ্ছি না। 3 নম্বরে ইলমে তাজকিয়া শিখাইলেন। 3 নম্বর কথায় আল্লাহ রসুল বলছেন মাল ইহসান। ইহসান কি জিনিস? ইহসানটা কি জিনিস? রাসূল বলছেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ। ইবাদত মাওলার এমন ভাবে করো, নামাজ এমন ভাবে করো, সেজদা এমন ভাবে করো, রোজা এমন ভাবে রাখো, হজ এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যেন তুমি কান্নাকা তারাহ বলছে। এই যে লফজ কাফের তাসবিহ আনছেন, এটা ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা আছে। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যেন তুমি আল্লাহকে দেখতে পাও। সামনে দেয়া বলতেছে দুনিয়ার চোখ দিয়া দেখা যাবে না, এটা মামনু। দুনিয়ার এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে, হ্যাঁ, তবে এতটুকু ইয়াকিন দিলের মধ্যে জায়গা দাও, আমি আল্লাহকে দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখেন। কি আল্লাহ দেখেন না? আমি তো দেখতেছি না, আল্লাহ। এই কথাটা অনেক বড় একটা, হাজারো লক্ষ কথার থেকে একটা কথা, দামি কথা। মাল ইহসান। এই ইহসানের দ্বারা ইলমে তাজকিয়া শিখাই, আত্মার পরিশুদ্ধি ঘটানো শিখাইছে। এটার বিস্তারিত আলোচনা অনেক আছে, বুখারী শরীফ খুলে দেখেন, হাদিসে জিবরিল। মাল ইহসান, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে দেখো। সম্ভব নয় এটা, দেখা যাবে কিনা, একদিন আল্লাহকে দেখা যাবে কিনা, দুনিয়াতে না হোক আখেরাতে। দোস্ত আমার বন্ধুরা, আল্লাহকে দেখা যাবে, দুনিয়াতে না আখেরাতে। কারা দেখবে? কারা দেখবে? মুমিনরা দেখবে। কাফের মুশরিক তো ময়দানে হাসরে কাফেররা উঠবে কি উঠবে না? আল্লাহ পাক কাজিউল কুজা তিনটা বিচার করবেন, সেদিন কি আল্লাহকে দেখা যাবে না? ওরা বিচার কার্যের সময় যেখানে রুইয়াতে বাড়িতে আনা, এটা একটা সবচেয়ে বড় আহাম একটা বিষয়। কাফের মুশরিকেরা যদি ময়দানে হাসরে আল্লাহকে দেখিয়ে ফেলে, তাহলে তার নেয়ামত থাকলো কোথায়? কোন কাফের মুশরিক আল্লাহকে কিয়ামতের ময়দানে দেখবে না। তাদের সাথে আল্লাহ পাকের পর্দা থাকবে, দেখা সম্ভব। আল্লাহ পাককে দেখবেন ময়দানে হাসরে জান্নাতে যাইয়া। জান্নাতে, ময়দানে হাসরও নয়, এগুলো লম্বা আলোচনা করার বিষয়। আল্লাহকে ময়দানে হাসরে কেন দেখা যাবে না? কেমন ভাবে আল্লাহ পাক বিচার কার্য সম্পাদন করবেন? বিচার তো আল্লাহ পাক করবেন, কোনো সন্দেহ তো নাই। তাহলে আল্লাহকে ময়দানে হাসরে দেখা যাবে না, কারণ কোরআন বলতেছে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো আমল করবে, ভালো কাজ করবা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবা, তোমাকে তো প্রতিদান জান্নাত দিবই, তোমার জন্য আমি স্পেশাল আরেকটা জিনিস রেখে দিছি, সেটা হলো আমার দিদার তোমাকে দিব আমি। সেটা কোথায়? জান্নাতে না ময়দান হাসরে? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে সেদিন। আল্লাহ পাক বলতেছে বান্দা দেখো, তুমি জীবনে যা কিছু কষ্ট করলা, মেহনত করলা, আমার দিদারটা হলো সবচেয়ে বড় নেয়ামত। এবং আমার দিদার পাবে কারা? মোমেনরা, ইমানদারেরা, যারা জান্নাতে যাবে তারা। মোমেনদের মধ্যে উসাতুল মুমিনিন একদল থাকবে, যারা দুনিয়ার থেকে তওবা করে গুনাহ মাফ করে যাইতে পারে নাই, এরা আউয়ালে দুখুল জান্নাতে যেতে পারবে না, প্রথম জাহান্নামে যাওয়া লাগে, তারপরে সেখান থেকে বাইরে আসবে। কিন্তু প্রথম আল্লাহ পাক জান্নাতে যাদেরকে ঢুকাবেন, এরা আল্লাহর দিদার দেখবে, তাইলে আল্লাহকে দেখা যাবে। এখন আল্লাহ রসুল বলতেছে ইবাদত তুমি এইভাবে করো, আল্লাহকে তুমি দেখলা না, কিন্তু আল্লাহ তো বসে আছি, যে আল্লাহ দেখেন কি দেখে না? আল্লাহ কোথায়? কথার সূত্র অনেক দিকে আমি ধরে টানতেছি, ওইদিকে যাচ্ছি। আল্লাহ কোথায় বলেন তো? মহামায়া এলাকার মানুষ, আলেম ওলামারা আছে এখানে, আল্লাহ কোথায়? বলেন তো দেখি একটু, দেখি এই দেশের মানুষ কি বুঝতেছে, কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, আল্লাহ কোথায় আছে বলেন? এখানে নাই, বাজারে নাই,
আপনার ঘরে নাই? তা আরশে বলতে শুধু আল্লাহ আরশেই আছেন? এগুলার অনেক ব্যাখ্যা, অনেক কথা আছে। ইস্তাওয়া আলাল আরশ, এগুলি আয়াতে মুতাশাবিহাত, আলেম ওলামারা বুঝবে, অনেকে বুঝবে না। আল্লাহকে আরশের মধ্যে আসীন যদি বলা হয়, এটা শরীয়তে নিষেধ। কারণ আল্লাহ হলেন মকিন, আরশ হলো মাকান। মকিন আর মকান বুঝতে হবে। মকিন মানে হলো যিনি উপবিষ্ট হয়, যিনি সাওয়ার হয়। একটা হলো সাওয়ার আর একটা সাওয়ারি, আছে না? আল্লাহ পাক আরশের মধ্যে মকিন, তাহলে আরশটা হলো মকান। আরশ হলো জায়গা, আর এই আরশের মধ্যে উপবিষ্ট হবেন আল্লাহ। বলেন, বুঝবার জন্য বলতেছি অল্প সময়, যদি এটা পেঁচি দিকে কথা, অল্প সময় কথা সূত্র চলে আসছে। মকিন আর মকানের মধ্যে একটা রপ্ত আছে। এখানে আল্লাহ সুবহানাহু আরশ বানানেওয়ালাকে ছোট্ট করে বলছে, শব্দ ভুলে গেলেন? কে বানাইছেন আরশ? এত ছোট্ট করে আওয়াজটা হলো, যেন মনে দুর্বল হয়ে গেছেন। সুন্দর করে আল্লাহকে বলেন তো। একটু আগে না আমাদের মোহতারাম সাহেব ওয়াজ করছেন, ওই যে যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম না বলছে। আল্লাহর নামটা আসলে, আল্লাহর শব্দটা আসলে দিলের ভিতরে একটা কম্পমান চলে আসে, মায়া চলে আসে। আমি জিজ্ঞাসা করলাম, তা আপনি আল্লাহ বললেন, যেন মরে গেছেন সব। আরশ কে বানাইছেন? এতক্ষণ বলার পরে এখন বাইর হইব। এটা তো দিলের থেকে বাইর হওয়া দরকার ছিল এরকম। এখন আরশ বানানেওয়ালা আল্লাহ, তাহলে আরশ আল্লাহর মুখাফিক কি না আল্লাহ আরশের মুখাফিক কি? মকিন মকানের মুখাফিক কি হয়? আমি এটার মধ্যে বসছি, যদি এটা ফট করে ভাঙ্গিয়া পড়ে যায় তাহলে আমি পড়ে যাব না? আরশ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আল্লাহ পড়ে যাবেন। আরশ বানানেওয়ালা আল্লাহ, তাইলে বানানেওয়ালা আল্লাহর জাত, তিনি মকানের মোহতাজ না। আর আরশ হলো মকান, আল্লাহ হলো মকিন। মকিন কোনোদিন মোহতাজের মুখাফিক কি হয় না। এগুলো হলো মানুষের জন্য সাজে, আল্লাহর জন্য সাজবে না। এই জন্য আল্লাহ পাক আরশের মধ্যে ইস্তাওয়া আছে, এটার অর্থ যদি বলেন যে আল্লাহ আরশে আছে, এই তর্জমা গলত, ভুল তর্জমা। খবরদার এই তর্জমা করবেন না কোনদিন। তাহলে ওই আয়াতের ব্যাখ্যা কি বলবেন? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কিভাবে জবাব দিবেন? তুমি যেখানে যাও, যেখানে ফিরিবা, আল্লাহ সেখানে আছে, আছে না? অন্যান্য আয়াতের মধ্যে আছেন আল্লাহ পাক আসমানে আছে, জমিনে আছে, সব জায়গার মধ্যে আছে। ইস্তাওয়া আলাল আরশের দ্বারা যদি আল্লাহ শুধু আরশের মধ্যে এসেন বলেন, এটা সহিহ তরজমা না। এটা লা মাযহাবিরা বলে থাকে, আহলে হাদিস যারা, তারা বলে থাকে যে আল্লাহ আরশের জন্য আছে। তাহলে আমরা বলবো এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আল্লাহ পাক আরশের মধ্যে যদি বলে থাকো, তাহলে আল্লাহ পাক হয় মকিন, আর আরশ হলো মকান। মকানের দিকে আল্লাহ মুহতাজ হয়, অথচ আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি কোনো কিছুর মুখাপেক্ষী নই। যখন কোনো গুনাহ করি, দেখেন, নেক কাজ করিও দেখি, মাফে যখন কাউকে কম দেই সেটাও দেখেন, বেগানা নারীর দিকে যখন চোখ তাকাই সেটাও, এটা মনে হয় দেখে না, এটা তো দেখে না। তাহলে রাস্তা দিয়া হাটে বাজারে মহিলাগুলি যখন চলতে থাকে মুখের নেকাব খুলা, আমরা সেই দিকে কেন বারবার তাকাই? কে বাবা, কেন তাকাই? আল্লাহ কি দেখেন না? তাহলে কি অবস্থার হবে? যেহেতু আল্লাহ দেখতেছেন, তাকানো কি আল্লাহ আদেশ করছেন না নিষেধ করছেন? আমি আল্লাহ নিষেধকে অমান্য করে আমি সেদিকে কেন তাকাচ্ছি? আমার দিলের মধ্যে কি হালাত? কঠিন মাসালা। আমি কেন সেদিকে তাকাচ্ছি? অথচ আল্লাহ রসুল বলছেন, এই চোখ দিয়া যে তুমি বেগানার দিকে তাকাইলা, প্রত্যেকটা নজরের সাথে সাথে তোমার জেনার গুনাহ হচ্ছে, হয় না? জেনা হুমান নজর। তাইলে আমি বসে বসে যখন গীবত করতেছি, এটাও আল্লাহ দেখেন। তাই এই কথাটা যে আল্লাহ রসুল যে শেষ কথা, কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে রাখবা বান্দা, তুমি যে অবস্থায় থাকো না কেন, কেউ তোমাকে দেখে না,
তুমি আল্লাহকে দেখো না, মনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। সর্ব জায়গায় যে আল্লাহ বিরাজমান, আল্লাহ দেখতেছে। এই কথাটা যখন কোনো মানুষের দিলে চলে আসবে, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, সে মিথ্যা কথা বলতে পারবে না, চগলখড়ি করতে পারবে না, গীবত করতে পারবে না, পরের দিকে বেগানা নারীর দিকে দেখতে পাবে না, মাফে কম দিতে পারবে না, নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না, রমজান মাসে হোটেলের ভিতরে যেয়ে সে খানা খাইতে পারবে না। এক কথায় আল্লাহর নাফরমানির কোনো কাজ সে করতে পারবে না, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, এই যে এই আয়াতের তর্জমা কি দিবা? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই জন্য বলে এই আয়াতের মুরাকাবা করো, নিরিবিলি বসে বসে আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি যেখানে থাকি আমি দেখি, মনে করতেছি কেউ দেখে না, আল্লাহ তো দেখেন। বান্দা, এটা দিলের মধ্যে তুমি জায়গা দিতে থাকো। আলেম হওয়ার ফাজিল হও, মুহাদ্দিস হওয়ার মুফতি হও, তোমাকেও ছেড়ে দিবে না যদি চক্ষুটা বেগানার দিকে যাও, ছেড়ে দিব। যে এলিম আমাকে গুনাহ থেকে বাঁচাবে না, বোঝা গেল আমার এই এলিমটা এলমে নাফে হয় না। এলিম হাসিল করেছি যেহেতু আল্লাহ পাক বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই ওলামারা তোমরা আমাকে বেশি ভয় করো, আমি বলছি। এখন তুমি আলেম হওয়ার পরে তুমি আল্লাহকে ভয় করো না, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো, খবরদার মনে রাখবা কিছুদিন সময় দিবে আল্লাহ পাক, তারপরে এলিমটা তোমার থেকে আল্লাহ সলব করে ফেলবে। এই জন্য মনে রাখা দরকার, আলেম হওয়ার জন্য দোয়াও করতে হবে। আলেম দোয়া ছাড়া আসবে না। আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে সন্তান আলেম বানাবার জন্য দোয়া করবে। করবেন তো? বংশ ছেলে হয় নাই, নাতিপুতি আছে, এদেরকে এলেম হাসিল করেন, আলেম বানান, দিন বানান। কি লাভ হবে? লাভ হবে এ বাবা মনে রাখো, এই ওলামায়ে কেরামের উসিলায় তোমার ছেলে নাতি তারা আলেম হবে। কোরআনে আয়াত আছে কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর বানাইয়া একসাথে তোমাকে জান্নাতে পাঠাইয়া দিবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ কথা ওইদিকে যাব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ কথাটা বলতেছে আদখিলনি বিরহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দান, রহমত ছাড়া হবে না। আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, দুনিয়ার মধ্যে সালিহিন বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা আছে না নাই? এই মজলিসে আছে না নাই? আপনি বলবেন কই, আমি তো দেখি না। আছে, সবাইকে নির্দেশ করেছেন আল্লাহ, ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে আল্লাহওয়ালা মনে করো না, নিজেকে নিজে নিষ্পাপ মনে করো না। কিন্তু আমরা বলবো যে হ্যাঁ বহু আল্লাহওয়ালা এখানে আছে, আরেকজনে বলতে তো নিষেধ নাই, নিজেকে নিজে বলা নিষেধ, কোরআনের মধ্যে আছে না? ফালা তুজাক্কু আনফুসাকুম, খবরদার তাহাজ্জুদ গুজার আলেম হয়েছে, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাসবিহওয়ালা, যত কিছুই করো না কেন কোনোদিন নিজেকে পবিত্র মনে করো না, কারণ এই কথা মনে করলে নফস খুশি হয়ে যাবে, তোমাকে ধোঁকা দিয়ে ফেলবে। যেখানে ইউসুফ আলাইহিস সালামের মতো পয়গম্বর হইয়া বলতেছে ওয়ামা উবাররিউ নাফসি, আল্লাহ আমি আমার নফসকে পাক মনে করি, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কাজ হলো কাসীরুল আমরি ইলা সু। রুহুল মানিওয়ালা তার তাফসীর করতেছে, এটার কাজই হলো গুনাহ বেশি করাবে, গুনাহ বেশি করাবে, গুনাহ বেশি করাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ওয়ামা উবাররিউ নাফসি, বাবা আমরা এরকম মনে করি, আমি আমার নফসকে আমি পাক মনে করতে পারি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। যদি আল্লাহ পাক কাউকে সাহায্য না করে, আল্লাহ পাক যদি দয়া না করে, এ বাবা গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে নিজের ক্ষমতার দ্বারা বাঁচবেন সম্ভব না, আল্লাহ নিষেধ করেছে কোরআনে।
ইল্লা মা রাহিমা রব্বি। এ মাওলা, তুমি যদি আমাকে গুনাহ থেকে বাঁচার সুযোগ না করে দাও, তৌফিক না দাও, আমি কি করে করব? আমার কাছে সেই শক্তি কোথায় আছে? বুঝছি যে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতিনাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলছে, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক না দাও, আমাকে জিকিরের তৌফিক না দাও, তেলাওয়াতের তৌফিক না দাও, আল্লাহ তাহাজ্জুদের তৌফিক না দাও, নেক আমলের তৌফিক যদি না দাও, আমি কোথা থেকে করব? আমার কি ক্ষমতা আছে? বুঝছি যে কে দাদি মানচে দারাম চেমি জুই যে যেব আসতিনাম। আল্লাহ তুমি আমার কাছে চাইলে আমি দিব কোথা থেকে? এই জন্য তুমি আমাকে তৌফিক দাও, আমাকে নেক আমল করার তৌফিক দাও, তোমার কাছে কানবার মতো তৌফিক দাও, জিকির করার তৌফিক দাও, তেলাওয়াতের তৌফিক দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দিলে আমি বাঁচবার পারবো। তুমি তখন আমার কাছে চাইলে আমি দিলটা খুশি হইয়া সব তোমাকে দিব। এই জন্য আল্লাহ পাক বলছেন ইল্লা মা রাহিমা রব্বি। দোস্ত, রাস্তায় চলবেন, বেগানার দিকে চোখ যাবে, আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ তো দেখে, আমি তো আযাব সহ্য করতে পারবো না, এই জন্য চোখটা ওইদিকে তাকাবেন, হঠাৎ নজর পড়ে গেছে, চোখ ফিরাবো, আর ভিতরে কেবল জ্বালা যন্ত্রণা শুরু হবে, আরেকবার তাকাইতে, আরেকবার তাকাই, আরেকবার তাকাই, আর মনে করতে হবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। নফস কেন তুই ওইদিকে চাস? এই জন্য নফসের সাথে জুতা পিটা দিতে হবে যেন আরেকবার তাকাবো না, আরেকবার তাকাবো না, কান দড়া খাইতে হবে, কেন আমি দেখব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কথাটা বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া আদখিলনি বিরহমাতিকা। সব জায়গার মধ্যে রহমত লাগাই দিয়েছে আল্লাহ, তোমার রহমতের দ্বারা তোমার নেককার বান্দা যারা জমিনে আছে, ভালো মানুষ যারা আছে, আল্লাহ তাদের সাথী আমাকে বানাইয়া দাও। কিয়ামতের ময়দানে তাদেরকে তুমি যেভাবে মূল্যায়ন করবা, আমিও ধানের চিটার মতো তাদের সাথে পার হয়ে যাব। আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। দোস্ত, এই জন্য নেক মানুষ তালাশ করে করে নেককারের সাথে থাকো। নিজে নেককার বনতে পারি নাই, নেককারকে ভালোবাসি। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ নেককার তো বনতে পারি নাই, কত নেককার জমিনের মধ্যে আছে, দয়া করে আমি যে এদেরকে একটু ভালোবাসলাম, এই উসিলায় আমাকেও তুমি নেককার বানাইয়া দিও। এই জন্য দোস্ত, কথা শেষ, এই ছোট্ট আয়াতটুকু এতটুকু বলছি, নেককার সাথী বনতে চাই না আমরা। বলে হুজুর নেককার চিনবো কেমনে? নেককার চিনা যাবে, এগুলি কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। নেককার চিনা যাবে, কুনু মা'আস সাদিকিন। নেককারের সাথী হই, নেককার সাথী হই। সবাই নেককার, আমার থেকে সবাই ভালো, প্রত্যেকেই কথা মনে করলে নেককার খুঁজে পাওয়া কোনো মুশকিল না। আমি ভালো, এই কথাটা মনে আসলে বোধ খারাপ। সবাই ভালো, সবাই ভালো, কারণ আল্লাহ না করুক যদি তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, আর আমাকে যদি কোনো কারণে যদি ধরে, তো সব বরবাদ। এই জন্য আল্লাহ পাকের কাছে এই দুইটা আলোচনায় করলাম। নেয়ামত দিয়েছো আল্লাহ, শুকর আদায় করতেছে। হাদিসের মধ্যে আছে, যখন কোনো মানুষ তোমার প্রশংসা করে, তুমি সাথে সাথে সুবহানাল্লাহ পড়বা, এরপরে আলহামদুলিল্লাহ বলবা। তাহলে সুবহানাল্লাহ বলা মানে আল্লাহ তুমি পবিত্র, তুমি সবচেয়ে বড়। তুমি আবার তোমার প্রশংসা একজনে করলে তো তুমি আর বড় হতে পারতেছ না, তুমি পবিত্র হইতে পারবে না। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। তখন আল্লাহ পাক ওই প্রশংসাকারী অন্তর থেকে তোমার যে দিলের মধ্যে একটা অহমিকা আসতে চায়, এটা আল্লাহ মিঠাইয়া দিবে। এই জন্য খবরদার কোনো সময় কারো প্রশংসায় দিল খুশি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শব্দ বলবো, মানুষের প্রশংসা থেকে বেঁচে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে যতদিন রাখেন, আল্লাহ যেন নেককার দিনদার বানিয়ে দেন। যখন আল্লাহ পাক হায়াত থেকে নিয়ে যাবেন, আমাদেরকে যেন নেককারের সাথী বানায় উঠান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নেককারের সাথে আমাদের হাসরের ব্যবস্থা যেন করে দেন। প্রত্যেকে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা
ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين এ রহমান ও রহিম ও দয়ালু খুদা মেহেরবান খুদা আল্লাহ শামসুল উলুম মাদ্রাসার ফুজারা সম্মেলনের পরে আল্লাহওয়ালা বুজুর্গানি দিনরা ওয়াজ করে গেছেন এই মজলিসটার মধ্যে তুমি অনেক বরকত রেখেছো সেই বরকতওয়ালা মজলিসে আমি একটা নরাধম অধম পাপী গুনাহগার তোমার শাহী দরবারে মুসাফিরি হালাতে হাত তুলেছি মাওলা মাওলা আমার সামনে কতগুলি নেককার মুসলমানেরা বসে আছে আল্লাহ তাআলামুল আলেমরা বসে আছে ওলামায়ে হক্কানি রব্বানি বসে আছে আল্লাহ সবাইকে নিয়ে আমি মিসকিন দুইটা হাত তুলেছি আল্লাহ একটু দয়া করে মায়ার নজরে তাকাও না আমরা খালি হাত পাচ্ছি আল্লাহ রাজা দিরাজের কাছে রহমানুর রহিমের দরবারে আল্লাহ আমরা হাত পাচ্ছি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি বাবা জীবনে অনেক গুনাহ করেছি সাহস হারিয়ে ফেলছি তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছি আনতা রব্বি আনতা রব্বি আনতা রব্বি আনতা রব্বি আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের মালিক আয় আল্লাহ গুনাহ করে হাজির হয়ে গেছি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও তওবা করতেছি নসিহতান মাফ করে দাও ক্ষমা তো তুমি করবা মাওলা তুমি ক্ষমার যোগ্যতা কোন নবীকেও দাও নাই আল্লাহ তুমি তোমার কোন বান্দাকে মাফ করবা তুমি ছাড়া কেউ জানে না মাওলা আল্লাহ কত গুনাহগার নিরিবিলি বসে বসে রাত্রের অন্ধকারে তোমার কাছে হাত তুলে চোখের পানি ছাড়ে তুমি ছাড়া তো কেউ জানবে না মাওলা আমরা এই খোলা ময়দানে আল্লাহ আল্লাহ তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের আমল নামাটা পরিষ্কার করে দাও মাওলা গুনাহগুলি নিয়ে কিয়ামতের ময়দানে লজ্জিত করে দিও না মাওলা আল্লাহ গুনাহ নিয়ে কবরে ডাক দিও না কখন ডাক চলে আসবে জানি না খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ আমাদের সাথে একটু মায়া ব্যবহার করি আল্লাহ কাফের মুশরিকের মতো আমাদের সাথে ব্যবহার করো না মাওলা আমাদের রূহটা যখন নিয়ে যাইবা আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে হে মাওলা মওতের সময় জবানে কালেমাটা পড়াইয়া দিও আল্লাহ আমরা আপনাকে ভুলে যাই নাই আপনি আমাদেরকে ভুলে যাইয়েন না মাওলা আল্লাহ কবরে এতিমের মতো চলে যাবো সেইখানে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা আমাদের কবরটা আগুন দিয়ে জ্বালাই দিও না মাওলা এই শরীরের মধ্যে আগুন সহ্য করতে পারবো না ইজ্জত আল্লাহ মাওলা আগুনে জ্বালাই হলো মাওলা আল্লাহ কেমনে মারবা মায়া কি লাগবে না মাওলা এই গভীর রাত্রে কারো কাছে হাত তুলি নাই দুনিয়ার কারো দুয়ারে যাই নাই রহমান রহিমের দুয়ারে এসে হাত পাচ্ছি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না মাওলা তোমার রহমানিয়তের কলঙ্ক হবে মাওলা আনতা আরহামুর রাহিমিন ইল্লাম তারহাম মান ইয়ারহাম ইয়া আরহামার রাহিমিন
আপনি মাফ না করলে কে মাফ করবে মাওলা? আপনি বলছেন এ গোলাম গুনার কথা স্মরণ করা মাসির মাথার মতো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দে। তোর আল্লাহ এই মাসির মাথার মতো চোখের পানিওয়ালা বলে জাহান্নামে পাঠাইবা না, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও, জাহান্নাম থেকে লাউটা কাইটা দাও। কেমনি বললে মাফ করবা ভাষা জানি না, বলতে শিখি না, শুধু দুইটা হাত পাততে পারছি, জবান খুলে তোমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছ। আল্লাহ দুই ফোঁটা চোখের পানি বের করে দিয়েছ। আমরা বিশ্বাস রাখি তুমি আমাদেরকে আগুনে ফেলাইবালা। আবুল্লাহ আমার ডাল হাতে দিও, আবুল্লাহ আমার ডাল হাতে দিও। أما من أوتي كتابه بيمينه أما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ আপনি তো বলছেন আল্লাহ আমার ডাল হাতে দিলে হিসাবের কড়াকড়ি করবেন না মাওলা। আল্লাহ আমাদের আমল আমার ডাল হাতে দিও মাওলা, তোমার ইজ্জতের সওয়াল করলাম আল্লাহ, আমাদের আমল আমার ডাল হাতে দিও। আল্লাহ তোমার আরশের নিচে একটু জায়গা দিও, যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে এদের হিসাব হবে না, বিনা হিসাবে পার করে দিবে। আরশের নিচে জায়গা দিও আল্লাহ। তোমার বন্ধুর হাতে আমাদেরকে একটু হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ, একটা গ্লাস নসিব করে দিও আল্লাহ, মাহরুম করে দিও না। আমরা তোমার নবীকে ভুলে যাই নাই আল্লাহ। আল্লাহ তোমার নবীর সুপারিশ নসিব করে দিও ইয়া আল্লাহ। নেককারদের সাথে হাসর করিও, নেককারদেরকে ভালোবাসি, নিজে নেককার হতে পারি না, নেককারদেরকে ভালোবাসি, আমাদেরকে নেককার বানাইয়া দিও। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, আমাদের বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েগুলাকে আলেমে হক্কানি রব্বানি বানাও আল্লাহ। তোমার মতিউর বাবার বানাও, তোমাকে সেজদা দেওয়ালা বানাও। এই বংশের মধ্যে কোনোদিন বেলাবাজি দিও না আল্লাহ। এই কিয়ামত পর্যন্ত বংশের মধ্যে নেককারের ছাপ লাগাইয়া দাও আল্লাহ। বংশের মধ্যে হাফেজে কোরআন বানাও, আলেমে হক্কানি বানাও, আল্লাহ ওয়ালা বুজুর্গ বানাও, তাদের সাথে নিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও এ মাওলা। মাওলা এই মাদ্রাসা কবুল করে নাও, যারা মাদ্রাসাকে ভালোবাসে তাদেরকে কবুল করো, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ। 15 তারিখে খতমে নবুয়তের প্রোগ্রামকে কামিয়াব করে দিও আল্লাহ। তোমার নবীর ইজ্জতের দ্বারা আল্লাহ খতমে নবুয়তকে তুমি দয়া করে প্রতিষ্ঠা করে দিও ইয়া আল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার নবী যেন আমাদেরকে বলা বলে ধিক্কার না দেয়, তোদের দেশে আমার খতমে নবুয়তটা বাস্তব হয় নাই, কাদিয়ানীরা আমার নবুয়তের চাদর নিয়ে টানাটানি করছিল, তোরা কি করছিলি রে? আজকে হাউজে কাউসার খেতে আসছো আল্লাহ, দয়া করে আমাদেরকে কাজের মধ্যে শরীক করাইয়া দিও আল্লাহ। রাস্তাঘাটে বেজ্জতি করে মওত দিও না, শিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না, হুশু জ্ঞানের সাথে রহমতের কোলে বসাইয়া মওত দিও আল্লাহ। আল্লাহ মুসাফির খালিয়াতে ফিরাই দিও না। এখানে অনেক ওলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ বুজুর্গরা তালিবুল আলেমরা হাত তুলেছে আল্লাহ, একটা হাত কি তোমার কাছে ভালো লাগে না? একটা হাত কি ভালো লাগে না? এ মাওলা মাওলা খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ। সোনার মদিনায় দুরুদ সালামের হাদিয়া পৌঁছা আল্লাহ। রহমতের দো আলমের দুয়ারে আমাদের অন্তর নিংড়ানো ভালোবাসার দুরুদ সালাম গুলি পৌঁছায়া দাও
আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করো, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া